এখানে মেজরিটি মাইনরিটি বলে যুগ যুগ ধরে বিভিন্ন ধর্মের ভাই বোনদেরকে নির্যাতন করা হয়েছে, তাদের সম্পদ গ্রাস করা হয়েছে, জায়গা জমি দখল করা হয়েছে, ইজ্জতের উপর হাত দেওয়া হয়েছে, ক্ষেত্র বিশেষে তাদের ঘর বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। আর সবসময় দোষটা দেওয়া হয়েছে জামাত ইসলামীকে। আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি বিভিন্ন ধর্মের ভাইদেরকে অনুরোধ করব, সারা বাংলাদেশে কোথায় স্বাধীনতার 54 বছর পরে আজ পর্যন্ত জামাত ইসলামের লোকেরা এই 4টা অপকর্ম করেছে তা সুস্পষ্টভাবে নাম ঠিকানা সহ জানিয়ে আমাদেরকে সাহায্য করে। আপনাদেরকে কথা দিচ্ছি, আমরা ন্যায় বিচার আপনাদের হাতে তুলে দেবো ইনশাআল্লাহ। আমরা নিশ্চিত এই অপকর্মের সাথে আমাদের সহকর্মীরা জড়িত নয়। তারপরেও যদি আমাদের অজান্তে অজ্ঞাতে কোথাও থেকে যায়, সাহায্য করবে। এই স্লোগান যারা দিয়েছে তারাই মূল ডাকাত। এরাই মানুষের ঘর বাড়ি দখল করেছে, জায়গা জমির দখল নিয়েছে, ইজ্জতের উপরে হাত দিয়েছে, মানুষকে বাস্তুবিতাহারা করেছে। আমরা এদের সমস্ত অপকর্মের বিচার চাই। আমরা আমাদের ভাই বোনদেরকে আশ্বস্ত করতে চাই যে আমরা এই দেশের মেজরিটি মাইনরিটি একেবারে মানি না। বাংলাদেশে যারাই জন্মগ্রহণ করেছেন তারা এই দেশের মর্যাদাবান গর্বিত নাগরিক। ধর্ম যার যার, বাংলাদেশ আমাদের সবার। ইসলাম কারো উপর জোর কাটানোর কোনো অধিকার রাখে না। অন্য ধর্ম কোনো ধর্মের উপর জোর কাটাতে পারবে না যদি ওইটা ধর্ম হয়ে থাকে। আমরা আমাদের অবস্থানে থেকে সৎ প্রতিবেশী ভাই ভাই হয়ে আমরা এখানে থাকবো ইনশাআল্লাহ। এই পরিবর্তনের পরে আপনারা দেখেছেন দেশে কোনো সরকার ছিল না, পুলিশ ছিল না, কেউ কাজ করে নাই। জামাত ইসলামী দায়িত্ব নিয়ে অন্যান্য ইসলামী দলের সাথে যোগাযোগ করে বলেছে, বন্ধু রাস্তায় নামো। এখন এই দেশের আমরাই দায়িত্ব নিব। আমরা জীবনে মানুষের জান মাল ইজ্জতের আমরা পাহারাদারি করব। আমরা ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর পাহারাদারি করব। বৃষ্টিতে ভিজেছে, রোদের কষ্ট সহ্য করেছে, আমাদের ভলান্টিয়াররা 1 মিনিটের জন্য ওই স্থাপনাগুলো এবং রাস্তাগুলো ছেড়ে দেয়নি। আমরা বলেছি কেউ যদি ব্যক্তিগতভাবেও কোনো নিরাপত্তাহীনতা ভোগ করে আর আমাদের সাহায্য চায়, তার বাড়িতে গিয়ে ওখানে পাহারাদারি করে। আলহামদুলিল্লাহ আমাদের কর্মীরা দায়িত্ব নিয়ে সে দায়িত্ব পালন করেছে। আপনাদেরকে ধন্যবাদ, সবাইকে শুকরিয়া।